পৃথিবীতে ঘটবে এমন সব আজব ঘটনার ভবিষ্যৎবাণী আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। ব্যবসার কাজে দুবার দামেস্কে গমন ব্যতীত তিনি তার বাসস্থান আরবের বাহিরে কখনো যাননি। তিনি কি করে এ সমস্ত ঘটনাকে শেষ সময়ের আলামত হিসেবে আখ্যায়িত করেছেন? তিনি ভবিষ্যৎবাণী করেছেন, মহিলারা পুরুষের ন্যায় কাপড় পরিধান করবে। আমরা কি সেটা দেখছি না? তারা এখন জ্যাকেট ট্রাউজার পরিধান করে, এমনকি তারা ওয়ার্কিং ক্লোথস এর সাথে টাইও পরে, যা খুবই পুরুষালী। ত্রিনিদাদের হিলটন হোটেলে 14 বছর যাবৎ কাজ করা একজন মহিলা তার কাজের জন্য খুবই পরিচিত ছিল। এই তো কিছুদিন আগে তাকে চরম অপমানের সাথে বাহির করে দেওয়া হয়, কারণ সে নতুন ইউনিফর্ম পরতে প্রতিবাদ জানিয়েছিল, যা ছিল একেবারে পুরুষদের পোশাক। মহিলারা এখন ব্লু জিন্স পরে, যা অবিকল পুরুষদের ট্রাউজারের মতো। আধুনিক নারী আন্দোলনের কারণেই তারা এই পথে অগ্রসর হয়েছে, যার পরিকল্পনাকারী হল ভণ্ড মসিহ দাজ্জাল। মা ও স্ত্রীর ভূমিকা পালনের পরিবর্তে তারা আজ পুরুষের ভূমিকা পালন করতে অগ্রসর হচ্ছে, আর এর মাধ্যমে দাজ্জাল তাদেরকে পথভ্রষ্ট করছে। এর ফলস্বরূপ অনেক যুবক ও যুবতী এখন পার্ট টাইম মায়ের হাতে বড় হচ্ছে, যা তাদের জন্য বড়ই হতাশাজনক। কিছু মহিলারা পুরুষের পোশাক পরিধান করছে পুরুষত্বকে ফুটিয়ে তোলার জন্য, আবার কখনো অন্য নারীদেরকে আকৃষ্ট করার জন্য। এভাবে নারীর সাথে নারীর অর্থাৎ লেসবিয়ান নামক যৌন সম্পর্ক প্রতিষ্ঠার পথ তৈরি করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। নারীরা কাপড় পরিধান করবে, তারপরেও তাদেরকে উলঙ্গ মনে হবে। দাজ্জালীয় নারী আন্দোলনের প্রভাবে নারীদের পোশাকের নগ্নতা আজ একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রথমে প্রকাশিত হয় তাদের হাঁটুর নিচের, তারপর সেটা হাঁটু অতিক্রম করে। সেটা এখন কিনা ভেতরের অন্তর্বাসকে উন্মুক্ত করবার হুমকি দিচ্ছে। আটসাট পোশাক পরিধানের ফলে নারীদের দেহ নিয়ে কল্পনার কোনো কিছুই বাদ থাকছে না, কারণ তারা তাদের সম্পদকে প্রদর্শন করছে। এক টুকরো গোসলের কাপড় শেষমেশ প্রতিস্থাপিত হয়েছে বিকিনি দ্বারা, আর এটা অবশেষে প্রতিস্থাপিত হয়েছে এক টুকরো ফিতা দ্বারা। এটা আবার কিসের দ্বারা প্রতিস্থাপিত হবে তা কে জানে। নারীদের এই নগ্নতার স্বাভাবিক ফলস্বরূপ যৌন বিপ্লব সাধিত হয়েছে, যেটা যৌনতাকে সূর্যের আলোর ন্যায় সহজলভ্য করে তুলেছে। কিন্তু সূর্যের আলোর ন্যায় সহজলভ্য যৌনতার পথে কাটা হয়ে দাঁড়িয়েছে বিবাহ এবং বৈবাহিক চুক্তি। এজন্যে বৈবাহিক প্রতিষ্ঠানকে তারা এমনভাবে আঘাত করছে যেন মনে হচ্ছে আজ তা বিলীন হয়ে যাবে। বৈবাহিক প্রতিষ্ঠানের উপর আক্রমণ এবং পর্যায়ক্রমে পরিবার ব্যবস্থার উপর প্রতিশোধমূলক আক্রমণ সমাজকে আজ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর হারাম করা জিনিস থেকে নিজের দৃষ্টিকে যে সংরক্ষণ করবে, আল্লাহ তাআলা তাকে অন্তর্দৃষ্টি দান করবেন। আমিন। পুরুষেরা নারীদের ন্যায় পোশাক পরিধান করবে। মুখে দাড়ি রাখা অবস্থায় পুরুষেরা নারীদের ন্যায় সজ্জিত হতে পারে না। আধুনিক পশ্চিমা সভ্যতায় পুরুষের মুখ থেকে দাড়ি ইতোমধ্যেই উধাও হয়ে গেছে, যার প্রভাব পড়েছে বাকি বিশ্বের পুরুষদের উপর। দাজ্জালের সাথে সম্পৃক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আজব ভবিষ্যৎবাণী আজ বাস্তবায়িত হয়েছে। সৌদিদের দাড়ির প্রতি করুণার কারণে আজ মুসলিমদের হৃদয় ভূমিতে এই জিনিসটি চোখে পড়ছে। মুসলিমদের বিদ্যাপীঠ আল আজহারে শায়েখ হবার প্রতিযোগিতায় টিকে থাকার জন্যে দাড়িকে সম্পূর্ণভাবে মুন্ডন করা হচ্ছে। নাউজুবিল্লাহ। এটা অনেকটা নারীদের পুরুষের ন্যায় পোশাক পরার ন্যায়, যার মাধ্যমে অন্য পুরুষরা একে অপরের প্রতি আকৃষ্ট হয়। ব্যাপক সমকামিতা কিয়ামতের একটি আলামত। তথাকথিত গণতান্ত্রিক পশ্চিমা বিশ্ব নির্লজ্জভাবে তাদের এই বিকৃত সমকামিতাকে স্কুলগুলির উপর চাপিয়ে দিচ্ছে। মুসলিম ও বাকি মানবতার কপালে সামনে কি অপেক্ষা করছে তা সম্পর্কে একজন কানাডিয়ান মুসলিম শাইখ ইমরান হোসেনের দৃষ্টি আকর্ষণ করে। তিনি বলেন, কানাডাতে অবস্থিত ব্রিটিশ কলাম্বিয়ান স্কুলগুলিতে আমাদের জন্য ব্যাপক দুর্ভোগ অপেক্ষা করছে। সরকার 2 জন সমকামীকে স্কুলের কারিকুলাম সংস্কারের জন্য নিয়োগ করেছে। এই 2 জন যাদের সন্তান জন্ম দেবার ক্ষমতা নেই, ক্ষমতা চালাবে 99% অভিভাবকের উপর, যাদের সন্তান জন্ম দেবার ক্ষমতা আছে এবং সন্তান রয়েছে। নতুন কারিকুলামে
প্রতিটি শিশুকে অন্তত 12 গ্রেড পেতে হবে। সেখানে শেখানো হচ্ছে সমকামিতা প্রাকৃতিক এবং নৈতিকভাবে গ্রহণযোগ্য। কোনো শিক্ষক কিংবা কোনো স্কুল কর্তৃপক্ষ তাতে আপত্তি জানাতে পারবে না। শিশুদেরকে শিক্ষা দেয়া হচ্ছে পিতামাতার সম্পর্ককে প্রশ্ন করার অধিকার তাদের রয়েছে, কিন্তু কোনো শিশু বা পিতামাতা সমকামিতাকে প্রশ্ন করতে পারবে না। সরকার এ ব্যাপারে কঠোরতা আরোপ করেছে যে স্কুল কারিকুলাম সংস্কারের বিরোধিতায় কোনো ধর্মীয় যুক্তি গ্রাহ্য করা হবে না। পরবর্তী বছর আরও খারাপ হবে যখন বেসরকারি স্কুলগুলিতে তা চালু করা হবে এবং মুসলিম স্কুলগুলিকেও তা মানতে হবে, অন্যথায় তাদেরকে মামলা মোকদ্দমার মুখোমুখি হতে হবে। দাজ্জালীয় আধুনিক নারী বিপ্লব সমাজ কাঠামোকে বদলানোর প্রস্তাব করছে, যার ফলস্বরূপ নারী ও পুরুষের মধ্যকার যৌন ও সামাজিক সম্পর্ককে আজ নতুনভাবে গঠন এবং নতুনভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে। লোকেরা জনসম্মুখে গাধার ন্যায় যৌন মিলন করবে। যৌন মিলনের পরিষ্কার দৃশ্য সম্বলিত বিকৃত পর্নোগ্রাফি আজ এতটাই সহজ জনপ্রিয় যে তা ইন্টারনেটে ইয়াহু এবং হটমেইল ওয়েব পেজ সহ অন্য ওয়েব পেজ বা যে কোনো ইন্টারনেটে স্যাটেলাইট টেলিভিশন ইত্যাদিতে কেবল বোতাম টিপার ব্যাপার। সমগ্র পৃথিবীর শহরগুলিতে, রাস্তার পাশে অবস্থিত ভিডিও দোকানগুলিতে তা সহজেই পাওয়া যায়। আর এসব হঠাৎ করেই ঘটে যায়নি, বরঞ্চ এটা নাটকীয়ভাবে এই ভবিষ্যৎবাণীকে সত্য বলে প্রতীয়মান করছে। ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে, এমন একটা সময় আসবে যখন দাজ্জালের নিয়ন্ত্রিত লোকেরা গোপনভাবে যৌন মিলন করার বদলে প্রকাশ্যে যৌন মিলন করবে। পশ্চিমা সভ্যতার বড় শহরগুলিতে জনবহুল স্থান যেমন পার্ক অথবা মোটর গাড়িতে তা তো অহরহই সংঘটিত হচ্ছে, যা এই ভবিষ্যৎবাণীর বাস্তব রূপ। সেদিন খুব বেশি দূরে নয় যখন মুম্বাই, দুবাই, করাচি, জাকার্তা, আনকারা ইত্যাদি শহরগুলিতে পর্নোগ্রাফিতে প্লাবিত হবে, আর সেখানকার যুবকেরা এই তামাশাতে লিপ্ত হবে। এ কাজে লিপ্ত হওয়া কিন্তু এখন ব্যাপকভাবে আরম্ভ হয়ে গেছে। দর্শকদেরকে এখানে একটু থামতে হবে এবং একটি আন্দোলনকে পর্যবেক্ষণ করতে হবে, যার মাধ্যমে নারীদের স্বল্প পোশাকের জায়গায় রগরগে পোশাক অর্থাৎ বিভিন্ন জনবহুল অনুষ্ঠান যেমন ফুটবল খেলার মাঠে সাময়িক নগ্নতা স্থান করে নিয়েছে। এরপর এই আন্দোলন সামনে অগ্রসর হতে থাকবে যতক্ষণ না জনসম্মুখে যৌন মিলনকে মেনে নেওয়া হচ্ছে। যৌন বিপ্লবের স্বভাবসুলভ যৌন লালসা এবং যৌন সংযোজন সম্ভবত জনসম্মুখে যৌন মিলনের প্রতি তাদের এই আগ্রহকে ব্যাখ্যা করবে। চালবাজিপূর্ণ শয়তানি প্রক্রিয়াসুলভ জেনেটিক্যালি রি-ইঞ্জিনিয়ার্ড খাদ্য ও পানি এবং সেই সাথে হরমোনযুক্ত ড্রাগ যেমন ভায়াগ্রা সম্ভবত এই অনিয়ন্ত্রিত যৌন ক্ষুধাকে ব্যাখ্যা করতে পারবে। কৃতদাসী মহিলা তার কর্তৃকে জন্ম দেবে। এটি এমন একটা সময়ের দিকে ইঙ্গিত করছে যা ইতিহাসের শেষ অধ্যায়ে সংঘটিত হবে। স্থায়ী দারিদ্র্য ও দুঃখের মাধ্যমে নারীদের গর্ভ কৃতদাসে পরিণত হবে। দাজ্জালীয় নারী বিপ্লবের ফলে সৃষ্ট বন্ধ্যা নারীদের সন্তান জন্ম দেবার জন্য এই গর্ভগুলি তখন ফ্যাক্টরিতে পরিণত হবে। রিবা ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, যাতে সুদের বিনিময়ে অর্থ ধার দেওয়া হয় এবং সম্পূর্ণ জালিয়াতির উপর প্রতিষ্ঠিত বিনিময়ের অযোগ্য মুদ্রা যা সর্বদা তার মূল্যমান হারাতে থাকে। সেই কাগজে মুদ্রার অর্থনীতি ইতোমধ্যেই অধিকাংশ মানবতাকে স্থায়ী দারিদ্র্যের শৃঙ্খলে আবদ্ধ করে ফেলেছে। অন্যদিকে এই অর্থনৈতিক ব্যবস্থা সমাজের উচ্চবিত্তদের ধন সম্পদকে ক্রমশ বৃদ্ধি করছে। রিবা ভিত্তিক এই অর্থনৈতিক ব্যবস্থার উৎপত্তি ঘটেছে আধুনিক পশ্চিমা সভ্যতাতে। এই অর্থনৈতিক ব্যবস্থা ইতোমধ্যেই সমগ্র মানবজাতিকে তার ফাঁদে ফেলেছে। উপরন্তু দাজ্জালীয় নারী বিপ্লব নারীদেরকে বন্ধ্যা বানিয়ে দিয়েছে, কারণ সমাজে তারা পুরুষের ভূমিকাকে আয়ত্ত করতে চাইছে। ফলস্বরূপ তারা গর্ভধারণকে পেছনে ফেলে দিয়েছে, আর যখন মা হতে ইচ্ছে হয় তখন তাদেরকে বিকল্প মায়ের গর্ভ ভাড়া করতে হয়। গরিব এই সাগরের মাদার বিকল্প মায়েরা সন্তান জন্ম দেওয়ার জন্য মজুরি পায়, অতঃপর তারা আবার তাদের দাসত্বে ফিরে যায়, আর তার কন্যা কৃতদাসদের মনিব শ্রেণীতে চলে যায়, যারা কৃতদাসদের শাসন করে। মূলত এভাবেই কৃতদাসী মহিলা তার মহিলা কর্তৃকে জন্ম দেয়।
নগ্ন শরীর খালি পায়ের বেদুইনরা একে অপরের সাথে উঁচু ভবন তৈরির প্রতিযোগিতা করবে। ইতোমধ্যেই সমগ্র পৃথিবী ম্যানহাটন মডেলের গগনচুম্বী ইমারত তৈরির প্রজেক্টকে অত্যন্ত নিষ্ঠার সাথে অনুসরণ করে চলেছে। এই কাজটি তারা এমনভাবে করছে যেন মানুষের সাফল্য ও সম্মানের প্রতীক এই উঁচু ভবন। ইউরোপীয়দের বিশ্বাস, এই উঁচু ভবনসমূহ তাদের মর্যাদা বাড়াচ্ছে। তারা বুঝাতে চাইছে যে তাদের কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ার, সিউলের সংদ ইনচিওন টাওয়ার, দুবাইয়ের বুরুজ ইত্যাদি ভবনগুলি এখন আধুনিক পশ্চিমা ইউরোপীয় বিশ্বের উন্নত সমাজের সমতুল্য, এবং তারা এখন আর গরিব নয় মধ্যযুগীয় পশ্চাৎপদ জাতি। মূলত এসব লোকদের জ্ঞানগত অবস্থা অনেকটা নগ্ন শরীর খালি পা বিশিষ্ট বেদুইনদের মতো। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার বেদুইনদেরকে কখনো কখনো নগ্ন শরীর খালি পা বিশিষ্ট বেদুইন বলা হতো। কুয়েত, কাতার, আমিরাত, সৌদি আরবে আজ তারা একে অপরের সাথে নিজেদের বিল্ডিংয়ের উচ্চতা বৃদ্ধির প্রতিযোগিতায় মগ্ন রয়েছে, যা এই ভবিষ্যৎবাণীকে আক্ষরিকভাবে বাস্তবায়িত করেছে। সবচেয়ে মন্দ লোকেরা নেতা হবে এবং যে কোনো গোত্রের সবচেয়ে মন্দ ব্যক্তিটি হবে গোত্রের নেতা। লোকজন তাদের মেনে চলবে, তাদের নেতৃত্বের সম্মানে নয়, বরং তাদের দ্বারা সংঘটিত খারাপ পরিণতির ভয়ে। সমগ্র বিশ্বে এমনকি ক্যারিবীয় দ্বীপপুঞ্জেও এই ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে। যাই হোক, পৃথিবীর কোথাও এটি এতটা পরিষ্কারভাবে ঘটেনি যতটা ঘটেছে যুক্তরাষ্ট্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের ছাদে বৃষ্টির ন্যায় হারস পড়তে দেখছি। তারা জিজ্ঞাসা করলেন, হারস কি? তিনি উত্তরে বললেন, হত্যা ও গণহত্যা। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, হত্যা, গণহত্যার আধিক্য শেষ যুগে এতটাই নিরবিচ্ছিন্ন এবং কাণ্ড জ্ঞানহীন ভাবে হবে যে নিহত ব্যক্তি জানবে না কেন তাকে হত্যা করা হয়েছে, আর যে হত্যা করছে সেও জানবে না কেন সে হত্যা করছে। তিনি আরো ভবিষ্যৎবাণী করেছেন, প্রতিটি অতিক্রান্ত দিন থেকে সামনে আসা নতুন দিনটি আরো মন্দ হবে। আজকের বিশ্বে ধ্বংসাত্মক অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কোনো সরকার ব্যবস্থাই তা রোধ করতে পারছে না। হত্যা এবং গণহত্যাকে মদদ দেওয়ার পেছনে পশ্চিমা সভ্যতার, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সুখ্যাতি রয়েছে। এই সব ভবিষ্যৎবাণীর পাশাপাশি আরো অনেক ভবিষ্যৎবাণী রয়েছে যা শেষ সময়ের আলামত হিসেবে সংঘটিত হবে। কিন্তু এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল জেরুজালেম ও পবিত্র ভূমির নিয়তি। তাই কুমারী মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলার করুণা ও রহমত তাদের উপর উভয়ই প্রতিবর্ষিত হোক। কুমারী মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালামের অলৌকিক প্রত্যাবর্তন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। সহিহ বুখারী একটি হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝে ফিরে আসবেন এবং মানব জাতির মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন শাসক হিসেবে। ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং জিজিয়া কর অর্থাৎ ন্যায় যুদ্ধে আটককৃত শত্রু এবং তাদের ভূমি থেকে জরিমানা স্বরূপ যে কর আদায় করা হয় সেটা থাকবে না। ধন সম্পদের পরিমাণ এতটাই বেড়ে যাবে যে কেউ তা গ্রহণ করবে না এবং নামাজে আল্লাহ তাআলার প্রতি একটি সিজদা নিবেদন করাটা হবে দুনিয়া এবং এর মাঝে যা আছে তা থেকে উত্তম। আবু হুরায়রা আরো বলেন, তুমি ইচ্ছা করলে এই আয়াতটি পাঠ করতে পারো, অর্থাৎ সূরা নিসার 159 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, তার মৃত্যুর পূর্বে আহলে কিতাবদের মাঝে এমন একজনও ইহুদি বা খ্রিস্টান বাকি থাকবে না যে তার অর্থাৎ ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর রাসূল এবং একজন মানুষ এই বিশ্বাস না আনবে এবং বিচারের দিনে তিনি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। বেশ কিছু আজব ঘটনা নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে আলোচনা করব যা বিশ্বে ক্রমশ ঘটে চলেছে। ঘটনাগুলির পবিত্র ভূমির সাথে ওতপ্রোতভাবে জড়িত। শেষ সময়ের আলামতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এবং বিশেষভাবে দাজ্জালের লোকবল অর্থাৎ
ইয়াজুজ ও মাজুজের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর আশ্রয় গ্রহণ ব্যতীত এই সব আজব ঘটনার ব্যাখ্যা প্রদান করাটা অসম্ভব। পরের পর্বে আপনাদেরকে এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।